আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সামনে যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়কে সম্বর্ধনা দেওয়ার উপলক্ষে পাতুলিয়া পঞ্চায়েতের সামনে একটি মঞ্চ করা হয়। সেই মঞ্চে আসার আগে মুহূর্তে মানুষের উচ্ছ্বাস, সদস্যদের উচ্ছ্বাস আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সবাই সম্বর্ধনা তো হবেই। কীরকম অভিনব এই সম্বর্ধনা সভা হয় সেটাই দেখা। প্রত্যেক বছর আদিবাসী নৃত্য মাঝখানে মাইনাস 2000। যারা মোটরসাইকেল দিয়ে আসছেন মঞ্চ পার করে সাইকেল রেখে আসুন। বিশ্বাস এবং হিরোনালের নেতৃত্বে যে মোটরসাইকেলগুলো এসছে সকলকে বলবো সামনে। পাতুলিয়া পঞ্চায়েতের সদস্যা মিতা রায় উপস্থিত হয়েছেন। পাতুলিয়া পঞ্চায়েতের সদস্য এবং বাবুকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পঞ্চায়েতের সদস্য মানিকচন্দ্র রুইদাসকে মঞ্চে আসার জন্য বিশ্বনাথ রুইদাস পাতুলিয়া পঞ্চায়েতের সদস্য উপস্থিত আছেন। আমাদের পঞ্চায়েতের সদস্য প্রদীপ দাসকে মঞ্চে আসার স্যারকে সম্বোধিত করছেন। আক্তার হোসেন, আক্তার প্রদীপ দাস বরণ করে নিচ্ছেন। সবাই একটু হাততালি দেবেন। সদস্য মিলে একটা মিষ্টান্ন সেলাতে তুলে দিন। আর কেউ আছেন? আজকে এই তথাকথিত সম্বর্ধনার আয়োজক কিশোর বৈশ্য সোনু, উপপ্রধান পাতুলিয়া পঞ্চায়েত সুকুমার সিং থেকে নিয়ে আমাদের প্রবীর রাজবংশী আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সব পঞ্চায়েতের সদস্যরা
সদস্যরা রয়েছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তবে আমার একটাই বিনীত নিবেদন, যে কাউকে যে নির্বাচনে দাঁড়ায় তাকে আলাদা করে সম্বর্ধনা দেওয়া উচিত নয়। তার কারণ আমি তো 2 মাস ধরে আপনাদের পাড়ায় পাড়ায় ঘুরে ভোট চেয়েছি, আপনাদের সমর্থন চেয়েছি, আপনারা ভোট দিয়েছেন, আপনাদের শুভেচ্ছায় আমি জিতেছি। আর কি একটা রাজনৈতিক কর্মী চাইবার থাকতে পারে? আপনারা আমায় গর্বিত করেছেন, আমাদের দলকে গর্বিত করেছেন, মমতা ব্যানার্জিকে সম্মান জানিয়েছে। এর চেয়ে বেশি আর কিছু চাইবার থাকতে পারে না। আমি জানি না এত জিনিস আপনারা দিলেন। আমি কিশোরকে বলবো, এই ফলটল যা আছে পারলে দিয়ে দিন সবাইকে, বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে দিন। তার কারণ আমি একা মানুষ, আমার স্ত্রী মারা গেছে, ছেলেপুলে নেই। আমি আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। আরো 5 বছরের জন্য আপনাদের সমর্থন পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। আমায় এটাই শুভেচ্ছা জানান, যাতে আগামী 5 বছর ভালো করে কাজ করতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, যাতে দলের পতাকা উড্ডীন করতে পারি। আমার নেত্রী মমতা ব্যানার্জি অনেক বিতর্কের মধ্যে আমার মনোনয়ন দিয়েছে। এই মনোনয়ন পাওয়ার পর আমার 10 বার নির্বাচনে জেতা হলো। আমি 77-এ প্রথম লোকসভায় জিতেছিলাম, তারপর আরো 4 বার জিতলাম, 5 বার হলো। আর এর মাঝখানে 5 বার বিধানসভায় জিতেছি। মানুষের আশীর্বাদ পেয়েছি, এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। আমি মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ যে তিনি আবার আমায় এবার মনোনয়ন দিয়েছে। আমি পাতুলিয়াবাসীর কাছে কৃতজ্ঞ। কত 2258 ভোটে আমায় এগিয়ে দিয়েছে। এই পাতুলিয়া হচ্ছে খড়দা বিধানসভা এলাকার সবচেয়ে বড় অঞ্চল, 30টা মেম্বার, বড় বড়। তোলো তোলো মারাটা তোলো। হ্যাঁ হ্যাঁ যুবক সংঘ থেকে একটু খালি করে দাও সামনেটা। একটু কার্ভ করো কার্ভ করো কার্ভ করো। না না বেশি করতে বলছি না, অল্প একটু। স্মরণ করে নেওয়ার জন্য আর মেয়েদের বলছি একটু শঙ্খ বাজিয়ে আজকে এই সম্বর্ধনা সভাকে আরো সবাই করতালি উলুধ্বনি, একটু মহিলাদের বলবো উলুধ্বনি দিন। আমাদের বন্দিপুর সম্মেলনী ক্লাব, আমাদের ক্লাবের অগ্রণী ক্লাব আছে, সরে যান, এক এক করে আসবেন। নিউ যুবক সংঘ দল থেকে নবজ্যোতি স্পোর্টিং ক্লাব মহাশয়কে
এই সরকার কি আদৌ 5 বছর টিকবে? আমাদের নেত্রী কালকে আমাদের নিয়ে মিটিং করেছিলেন, তিনি বলেছেন যে তার মতে এই সরকার যখন তখন ভেঙে যেতে পারে, কতদিন টিকবে এটা বলা যায় না। তবে এই সরকারের গঠনের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীলতা রয়েছে, তার কারণ বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাই। নরেন্দ্র মোদী যে কায়দায় চলে, নিজের মন্ত্রিসভার লোকেদের সাথেও আলোচনা করেন, সেই নরেন্দ্র মোদী এতগুলো দল নিয়ে চলতে পারবে কি না এই ব্যাপারে সন্দেহ আছে। এখনই কেউ বলতে পারে না আজকে ও শপথ আমাদেরকে ডাকে নিয়ে, সুতরাং যা পারে করুক, তারপরে দেখা যাবে। স্যার অনেকেই নেহেরুজির সাথে তুলনা করছেন। নেহেরু কোথায়? নেহেরু ছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতা, গান্ধীজির নির্বাচিত উত্তরাধিকারী। তিনি 3 বার কংগ্রেস পার্টিকে নিয়ে একদম বহুমত পেয়ে প্রধানমন্ত্রী হয়েছে। নরেন্দ্র মোদী 3য়বার তো ভাঙাবার হয়ে, তার কারণ সংখ্যাগরিষ্ঠতা। ঠিক আছে স্যার, এবার দেখা যাচ্ছে বাংলায় 2 জন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। সুকান্ত আমি মজুমদার, মাথা ঘামাই না। এরা সুকান্ত তো অনেকদিন 5 বছর পার্লামেন্টে ছিল, একটা ভালো বক্তৃতা দিলেন। একেবারে অপদার্থ, কি ভালো মন্ত্রী হবে। শান্তনু ঠাকুর, শান্তনু ঠাকুর মতুয়া কোটায় মন্ত্রী হতে পারে, কেউ কোনোদিন আমি পার্লামেন্টে তাকে মুখ করতে শুনি। থ্যাংক ইউ।